এ রাজ্যের ১৪২টা আসনেই অভয়া লড়াই করছে এবং আর কয়েক ঘন্টা পরে সেই লড়াই শুরু হবে। আপনারা বুথে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আজকে আমার পাশে যিনি আছেন তিনি আমাদের মায়ের মতো, আপনাদেরও মায়ের মতো। তার নাম রত্না দেবনাথ। 5 বছর আগে তিনি, তার এক সন্তান এবং তার স্বামী, তারা তিনজনে 2021 সালে বিধানসভা নির্বাচনে একসঙ্গে তারা ভোট দিতে বেরিয়েছিলেন। 5 বছর পরে 2026-এ তিনি শূন্য ঘরের মধ্যে বসে আছেন, শুধু মেয়ের ছবিটাকে সম্বল করে। তারা দুজনে থাকেন। আপনারা সবাই তাকে চেনেন, জানেন। আর এই যে উত্তর 24 পরগনার যে এলাকায় আমরা বসে আছি, সেখানে প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে আপনারা দেখবেন যে যারা তার মেয়েকে খুন করেছিল, সরিয়ে দিয়েছিল, সেই দলেরই পতাকা। তাদের সাহায্য করছে বামপন্থীরা, তৃণমূল কংগ্রেসের কথা বলছি। সমস্ত শক্তিকে একজোট করে তারা যে মেয়েটিকে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, প্রমাণ লোপাট করা হয়েছিল, সে যাতে সুবিচার না পায়, বা এ রাজ্যের কোনো মেয়ে যাতে অত্যাচারিতা হওয়ার পরে বিচার না পায়, সেই চেষ্টাটা করে যাচ্ছে। তার মায়ের সঙ্গে রয়েছি। তার মাকে আমরা কোনো সাক্ষাৎকার না, ইন্টারভিউ না, শুধুমাত্র দেখাচ্ছি, এবং তিনি চাইলে যদি কিছু বলতে চান অবশ্যই আমরা তাকে জিজ্ঞেস করব যে কাকিমা, দেখুন, বাবা মার কাছে, আমিও একজন বাবা, আমারও কন্যা সন্তান রয়েছে, জিজ্ঞেস করাটা মানে ঘায়ে খুঁচিয়ে দেওয়া, রক্ত বেরোনো। কিন্তু তারপরেও যেহেতু গণতন্ত্র রক্ষার জন্য আপনি লড়াইতে নেমেছেন, সেই কারণে আপনার যত কষ্টই হোক আপনাকে বলতে হবে যে এই যে ভোট, দ্বিতীয় দফার ভোট, 29শে এপ্রিল ভোট, এখানে আপনাকে আমরা দেখেছি অনেকভাবে হেনস্থা করা হয়েছে। তারপরেও আপনি মাথা উঁচু করে আপনি রাস্তায় বেরিয়েছেন। আপনাকে এই পানিহাটির মানুষ, মায়েরা আপনাকে বুকে জড়িয়ে ধরেছেন, তারা বলেছেন পাশে আছেন। আপনার উপলব্ধি কি? এবারের নির্বাচন এক প্রতিবাদী মায়ের নির্বাচন। এই নির্বাচন কেউ দেখেননি আগে। আমি যেখানে প্রচারে যাচ্ছি, দূর থেকে ছোট ছোট বাচ্চারা ছুটে আসছে। একটা ঘটনা বলি আমি। ছেলেটা সেন্ট জেভিয়ার্সে পড়ে, বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ে। ওর মায়ের সঙ্গে বাড়ি যাচ্ছিল, রাস্তায় আমার সঙ্গে হাত মেলালো। তারপরে যখন আমরা ওই গলিটার মধ্যে ঢুকলাম, ও দৌড়ে বাড়িতে গিয়ে ব্যাগ, স্কুল ড্রেস সব ছেড়ে আবার একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে দৌড়াতে এলো, আন্টি আমি ভাইকেও নিয়ে এসেছি। আর ওরা দুজন আমাকে জড়িয়ে ধরলো। তারপরে ও বলছে, ওর মাও এসেছিল। তখন ছোট বাচ্চা ছেলেটা বলছে, তুমি আমাদের বাড়ি যাবে না আন্টি? আমি বললাম, হ্যাঁ যাবো তো। তো রান্না করতে হবে তো, আমি তো খাবো তাহলে তোদের বাড়িতে গেলে। তখন ও ওখান থেকে চিৎকার করে বলছে, মা রান্না করো, মা রান্না করো। তো তখন ওর মা চলে এসেছে। মা এসে বলছে, দেখুন বাচ্চাদের অবস্থা। বাড়িতে ঢুকে জামাটা কোনো রকম চেঞ্জ করে আবার দৌড়ে এসেছে। আমার সঙ্গে ওর মা ফটো তুলে নিল। এই যে পাওয়া, এটা বোধহয় যারা গদিতে আছেন বা অন্য অন্য কেউ পায়নি বোধহয়। এই যে অনুভূতিটা, একজন 80 বছরের বৃদ্ধা উঠে দাঁড়াতে পারেন না, তিনি ওই ড্রেনের ওই যে ইয়েটার উপর বসে রয়েছেন। আমি গেছি, আমাকে বলছেন এরকম, আমাকে দূর থেকে দেখে, তুই একটু নিচু হ, আমি উঠে দাঁড়াতে পারি না। তা আমি নিচু হয়ে ওনাকে প্রণাম করলাম। আমি বলছি, তুমি আমাকে চেনো? তোকে চিনবো না? তুই তো আমার মেয়ে, তোকে আশীর্বাদ দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। আমি বললাম, তোমাকে মশা কামড়াচ্ছে, চারিদিকে ঘিরে রয়েছে, তুমি ঘরে যাও। ওনার বাড়ির লোককে বললাম ওনাকে ধরে ঘরে নিয়ে যান, উনি উঠতে পারেন না। তো এই যে অনুভূতিগুলো, এগুলো, আমার মেয়েকে হারিয়েছি, সেই অনুভূতিটাও যেমন আমার কোনোদিন মুছে যাবে না। আর এই অনুভূতিগুলো আমার থাকবে যে মানুষ আমাকে এত ভালোবাসছে,
আমার মেয়ে ভুলে গেছে, তারা তারা বলছে মেয়েটার বিচার আনুন। আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে আর বলছে মেয়ের বিচার আনুন। আমার মেয়ে আর এখন আমার একার নয়, সমস্ত বিশ্বের মেয়ে। সে সে মানুষকে প্রতিবাদের ভাষা জুগিয়ে গেছে, তাই মানুষ প্রতিবাদ করছে। না হলে তো বাঙালিকে আমি দেখিনি কোনোদিন এত প্রতিবাদ করতে। একটা 5 বছরের বাচ্চা শিশু, সেও আমার সঙ্গে দেখবেন ভিডিওতে রয়েছে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর বলেই যাচ্ছে আমাকে দেখে। দেখুন, আমাদের যেটা মনে হয়েছিল যে যখন রত্না দেবনাথের নাম প্রার্থী তালিকায় আমরা দেখলাম, তারপরে সত্যি বলছি আমাদের মনে হয়েছিল যে অন্যান্য দলের, মানে তৃণমূল বাদ দিয়ে আর কি, তারা হয়তো মনোনয়ন প্রত্যাহার করবেন। কারণ অভয়ার সঙ্গে সরাসরি লড়াই, একটি মেয়ে আরজিকর হাসপাতালে চিকিৎসক চিকিৎসা করতে করতে সেই ক্যাম্পাসের মধ্যে তাকে খুন করা হলো, তার উপরে অত্যাচার করা হলো, তার প্রমাণ লোপাট করা হলো। তার সুবিচারের দাবিতে তার পরিবারের সদস্য যখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলেন, তার বিরুদ্ধে কুৎসা, তার বিরুদ্ধে প্রচার, এটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে নজিরবিহীন। কিন্তু সেটা হতে চলেছে, সেটা হচ্ছে, এবং সেই নগ্ন রূপ আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। কাকিমা, আপনার কখনো মনে হয়েছিল যে আপনাকে, আপনার বিরুদ্ধেও প্রতিদ্বন্দ্বিতা, আপনার বিরুদ্ধেও কুৎসা? হচ্ছে না, এটা তো দেখেছি আমি। যদি মানে আমাদের পশ্চিমবঙ্গের সবকিছু ঠিকঠাক থাকতো, সব ভালো থাকতো, আমার মেয়েকে আমি হারাতাম না। একদিন নিয়ে কি হয়ে গেছে, ওই সন্দীপ ঘোষ 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেছিল আরজি করেরই অনেকজন মিলে, তখন যদি মাননীয় ওর বিরুদ্ধে মানে ওকে অ্যারেস্ট করতেন বা ওর বিরুদ্ধে কোনো অভিযোগগুলো যদি ওকে সাজাটা দেওয়া হতো, আমার মেয়েটাকে আমি হারাতাম না। আর এই যে একটা কাণ্ড বিভৎস, যেমন আমরা বসে আছি এরকম সুরক্ষিত জোনে আমার মেয়েটাকে খুন করা হয়েছে। তার সঙ্গে যারা খেয়েছে তারা বলছে আমরা কিছুই জানি না। এটা তো হতে পারে না। একটা হসপিটাল, সেটা আরজি করের মতো একটা বড় হসপিটাল, আমার মেয়েটার ডাক্তারিটা ছিল সাধনা, কোনোদিন যে এভাবে তাকে হারিয়ে ফেলবো। সেদিনও ডিউটি যাওয়ার সময় আমি তাকে খাইয়ে দিলাম রোজকার মতো। ও তো অনেক পড়াশোনা করতো, এমডি করতে করতে ও ডিএম এর জন্য 2টো কোর্স করছিল অনলাইনে। সকালবেলাটা উঠতে ওর কষ্ট হতো, যেহেতু ও 4টের সময় ঘুমাতো। তো সব কাজ আমি করেই দিতাম, খেতে সময় পেত না। আমি বলতাম তুই মাথাটা আঁচড়াতে আঁচড়াতে আমি তোকে খাইয়ে দিচ্ছি। তো সেদিন যখন বেরোলো রোজকার মতো, বৃষ্টি একটু পড়ছিল, আমি সব ওর গাড়িতে তুলে দিলাম। ও সুন্দর হাত দেখাতে দেখাতে গেল ডিউটিতে, আর বাড়িতে লাশ হয়ে ফিরল। এটা দেখুন, বাড়ির বিছানা রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, সোফা রয়েছে, সবকিছু অবিকল একই রকম রয়েছে, শুধুমাত্র মেয়েটা নেই। এই ঘটনা আপনার বাড়িতেও হতে পারে, আপনার বন্ধুদের হতে পারে, আপনার আত্মীয় স্বজনদের হতে পারে। আজকে আর কোনো রকমের কোনো আড়াল রাখবো না, আমরা সরাসরি আবেদন জানাবো। শুধুমাত্র পানিহাটি নয়, এ রাজ্যের 142টা আসনেই অভয়া লড়াই করছে, এবং আর কয়েক ঘন্টা পরে সেই লড়াই শুরু হবে। আপনারা বুথে যাবেন, আপনাদের প্রার্থীর নাম দেখার পর্যন্ত দরকার নেই। আমরা আবেদন করছি হাত জোড় করে, একজন সন্তানহারা মায়ের পাশে বসে পদ্ম ফুল দেখুন, পদ্ম ফুলেই ছাপ দিন। না হলে আপনার মেয়ে, আমার মেয়ে, একই রকম ভাবে যারা চিহ্নিত হয়ে আছে, এই ভোটের পরে যদি এই তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে কিন্তু তাদের ওপরেও একই রকম অত্যাচার করা হবে, হত্যা করা হবে, ধর্ষণ করা হবে এবং প্রমাণ লোপাট করে দেওয়া হবে। যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, তাহলে আপনারা সরাসরি পদ্ম ফুলেই ভোট দিন। সবাই ভালো থাকবেন, সিদ্ধান্ত আপনাদের উপরে ছেড়ে দিলাম। অভয়ার বাড়ি থেকে রত্না দেবনাথের পাশে বসে এই আবেদন, এই আর্জি জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।